সুপ্রিয় শিক্ষার্থীরা, বেদদিঘি হাই স্কুল অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে চতুর্থ অধ্যায় উদ্ভিদে বংশবৃদ্ধি এই অধ্যায়ে পাঠ 5 ও 6 এই পাঠ আলোচনা করব। তো পাঠ 5 ও 6 পরাগায়ন। আজ আমরা পরাগায়ন বিষয়ে আলোচনা করব। এসো আজ আমাদের পাঠ পরাগায়ন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমাদের পাঠ পরাগায়ন। তো পরাগায়ন বলতে আমরা কি বুঝি? পরাগায়নকে পরাগ সংযোগও বলা হয়ে থাকে। পরাগায়ন হচ্ছে ফল ও বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্বশর্ত। একটি ফুলের পুংস্তবকের পরাগধানীতে তোমার আঙ্গুলের ডগা একটু হালকাভাবে ঘষে নাও, দেখবে যে তোমার আঙ্গুলের মধ্যে হলুদ বা কমলা রঙের গুঁড়ো লেগেছে। এই গুঁড়ো বস্তুগুলোই কিন্তু পরাগরেণু। ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে পরাগায়ন বলা হয়। তাহলে আমরা জানলাম পরাগায়ন হচ্ছে ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় পরাগায়ন। তাহলে শিক্ষার্থীরা, আমরা পরাগায়ন সম্পর্কে জানলাম। আমরা জানি যে উদ্ভিদের পরাগায়ন 2 প্রকার। পরাগায়ন হচ্ছে 2 প্রকার, স্বপরাগায়ন ও পরপরাগায়ন। আমরা দেখি পরাগায়ন 2 প্রকার। একটি হচ্ছে স্বপরাগায়ন। স্বপরাগায়ন আর হচ্ছে কি পরপরাগায়ন। স্বপরাগায়ন আর একটি হচ্ছে পরপরাগায়ন। তাহলে আমরা জানলাম যে পরাগায়ন প্রক্রিয়াটা 2 প্রকার। একটি হচ্ছে স্বপরাগায়ন, অপরটি হচ্ছে পরপরাগায়ন। তাহলে এসো আমরা স্বপরাগায়ন বলতে কি বুঝি আমরা আজকে জানব। স্বপরাগায়ন, নিজ। তো স্বপরাগায়ন বলতে আমরা বুঝবো একই ফুলে বা একই গাছের ভিন্ন 2টি ফুলের মধ্যে যখন পরাগায়ন প্রক্রিয়া সম্পন্ন হয় তখন আমরা সেটিকে স্বপরাগায়ন বলি। একই ফুলে বা একই গাছের
ভিন্ন দুটি ফুলের মধ্যে যখন পরাগায়ন প্রক্রিয়াটা সম্পন্ন হয় তখন আমরা সেটিকে বলে থাকি স্বপরাগায়ন। এই স্বপরাগায়ন সরিষা, কুমড়া, ধুতরা ইত্যাদি উদ্ভিদের মধ্যে এই স্বপরাগায়ন প্রক্রিয়াটা ঘটে থাকে। এরপরে আমরা জানব পরপরাগায়ন। তো পরপরাগায়নটা হচ্ছে একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে যখন পরাগায়ন প্রক্রিয়া সম্পন্ন হয় তখন আমরা সেটিকে পরপরাগায়ন বলে থাকি। তাহলে আমরা পরপরাগায়ন বলতে জানলাম যে একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে যখন পরাগায়ন ক্রিয়া সম্পন্ন হয় তখন আমরা সেটিকে বলে থাকি পরপরাগায়ন। যেমন এই পরপরাগায়ন প্রক্রিয়াটা শিমুল, পেঁপে ফুলের মধ্যে সম্পন্ন হয়ে থাকে। শিক্ষার্থীরা, আমরা পরাগায়ন, স্বপরাগায়ন এবং পরাগায়ন সম্পর্কে জানলাম। এবার আমরা জানব পরাগায়নের মাধ্যম। পরাগায়নের মাধ্যম পরাগায়নের মাধ্যম আমরা এখন পরাগায়নের মাধ্যম সম্পর্কে জানব। শিক্ষার্থীরা, এই পরাগরেণু স্থানান্তরের যে কাজটি অধিকাংশ ক্ষেত্রে কোনো না কোনো বাহকের দ্বারা ঘটে থাকে। যে বাহক এই পরাগরেণু বহন করে কর্মকুণ্ড পর্যন্ত কি করে এই পরাগরেণুটাকে নিয়ে যায় তখন আমরা সেটিকে পরাগায়নের মাধ্যম বলে থাকি। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো না কোনো মাধ্যম যখন এই পরাগরেণুটিকে ফুলের গর্ভমুণ্ড কিন্তু নিয়ে যায় বা গর্ভমুণ্ড কিন্তু পৌঁছে দেয়, আমরা সেটিকে পরাগায়নের মাধ্যম বলে থাকি। পরাগায়নের মাধ্যম হিসেবে বায়ু, পানি, কীটপতঙ্গ, পাখি, বাদুড়, শামুক, এমনকি আমরা, অর্থাৎ আমরা মানুষও কিন্তু এই পরাগায়নের বাহক হিসেবে কী করি, কাজ করে থাকি। যখন একটি ফুলের মধ্যে কোনো পতঙ্গ কী করে মধু খেতে অথবা ওই ফুলের রঙিন যে বর্ণ, সে বর্ণে আকর্ষণের জন্য এই ফুলের মধ্যে চলে আসে ওই পতঙ্গটি বা পাখিটি কী করে একটি ফুল থেকে আরেকটি ফুলের মধ্যে উড়ে উড়ে চলে আসে বা একটি ফুল থেকে আরেকটি ফুলের মধ্যে ঘুরে বেড়ায়। এই সময় কিন্তু এই ফুলের পরাগরেণুটি কি হয়, এই পরাগরেণুটি বাহকের গায়ে লেগে যায়। তো এই বাহক যখন অন্য একটি
ফুলের মধ্যে গিয়ে বসে, তখন সেই বাহকের অজান্তেই কিন্তু এই পরাগরেণুটি আরেকটি ফুলের মধ্যে চলে যায়। এই রকম করে ওই বাহকের অজান্তেই কি হয়, এই পরাগায়নের কাজটি সম্পূর্ণ হয়ে যায়। তো আমরা এই পরাগায়নের যে বাহক বা মাধ্যম আমরা জানলাম যে পরাগায়নের যে বাহক বা পরাগায়নের মাধ্যম, এই মাধ্যমে বা বাহকের অজান্তেই কি হয়ে থাকে, অনেক সময় এই পরাগায়নের কাজটি কি হয়, সম্পূর্ণ হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে পরাগায়নের মাধ্যমগুলোর সাহায্য পেতে ফুলের গঠনের কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। হ্যাঁ, আমরা এটিকে অভিযোজন বলে থাকি, যে পরাগায়নের মাধ্যমগুলোর সাহায্য পেতে ফুলের গঠনের কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়, একে বলা হয় অভিযোজন। তো বিভিন্ন মাধ্যমের জন্য অভিযোজনগুলো আলাদা। তো অভিযোজনগুলো আমরা আজকে দেখব। তো অভিযোজনগুলো কী কী? প্রথমে পতঙ্গ পরাগী ফুলের অভিযোজন। পতঙ্গ পরাগী ফুলের অভিযোজন। এরপর হচ্ছে তোমার বায়ু পরাগী ফুলের অভিযোজন। বায়ু পরাগী ফুলের অভিযোজন। এরপরে পানি পরাগী ফুলের অভিযোজন। আর হচ্ছে প্রাণী পরাগী ফুলের অভিযোজন। শিক্ষার্থীরা, আমরা বিভিন্ন ধরনের অভিযোজন প্রক্রিয়া দেখলাম। এগুলো হচ্ছে
পতঙ্গ পরাগী ফুলের অভিযোজন, বায়ু পরাগী ফুলের অভিযোজন, পানি পরাগী ফুলের অভিযোজন, আর হচ্ছে প্রাণী পরাগী ফুলের অভিযোজন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের এই পাঠে পরাগায়নের প্রকারভেদ, পরাগায়নের যে মাধ্যম এবং এই অভিযোজন প্রক্রিয়া সম্পর্কে জানলাম। আজকে এই পর্যন্তই। তোমাদেরকে ধন্যবাদ। তোমরা বাসায় থেকো, ভালো থেকো এবং নিরাপদে থেকো। বিদ্যালয় যখন আবার চালু হবে, তোমরা তোমাদের শিক্ষকের দ্বারা এই পাঠটি আবার মূল্যায়ন করবে। সকলকে ধন্যবাদ।